এখানে আলাদা রাজ্য আলাদা ভাষা দিবে দিবে না নরেন্দ্র মোদী অমিত শাহ জবাব চাই জবাব দাও সুকান্ত মজুমদার হাই হাই নরেন্দ্র মোদী হাই হাই অমিত শাহ হাই হাই ভট্টাচার্য হাই হাই আমাকে আলাদা ভাষা আলাদা রাজ্য দিবে প্রতিশ্রুতি ভঙ্গ করলেন নরেন্দ্র মোদী অমিত শাহ জবাব চাই জবাব দাও শ্রমিক ভট্টাচার্য হাই হাই শ্রমিক ভট্টাচার্য হাই হাই সুকান্ত মজুমদার হাই হাই সুকান্ত মজুমদার হাই হাই শুভেন্দু অধিকারী হাই হাই একেবারে আমরা দাঁড়িয়ে রয়েছি ময়নাগুড়ি ব্লকের যে ময়নাগুড়ি নতুন হাট বাজার, সেই বাজারে কিন্তু কামতাপুর প্রদেশ পার্টির একটি মহা মিছিল চলছে। সেই মিছিল থেকে আমরা সরাসরি লাইভ তুলে হচ্ছি আপনাদের মাঝে। আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি অমিত শাহ কামতাপুরীর আসির দেবো না কামতাপুরী গাদ্দারি করা অমিত শাহ হুঁশিয়ার, কামতাপুরী জনজাতিক ঠকা অমিত শাহ হুঁশিয়ার, বিজেপির নেতা নরেন্দ্র মোদী হুঁশিয়ার, শুভেন্দু অধিকারী হুঁশিয়ার, কামতাপুরী বিজেপির ঠাই নাই, কলকাতা দালাল বিজেপি দূর হটাও, কামতাপুরী মাঠে বিজেপির ঠাই নাই, কামতাপুরী মাঠে বিজেপি থাকির দেব না, দালাল বিজেপি কামতাপুরী থাকির দেব না, কামতাপুরী মাটির থেকে দালাল বিজেপি দূর হটাও, কামতাপুরী মাটি থেকে দালাল বিজেপি দূর হটাও, দালাল বিজেপি দূর হটাও, কথা দিয়ে কথা রাখির পায় না দালাল বিজেপি দূর হটাও, কামতাপুরী কথা দিয়ে কথা রাখির পায় না দালাল বিজেপি দূর হটাও, নরেন্দ্র মোদী হাই হাই, অমিত শাহ হাই হাই, কামতাপুরী অমিত শাহ নরেন্দ্র মোদীর ঠাই নাই, দালাল বিজেপির কামতাপুরী ঠাই নাই, নরেন্দ্র মোদী অমিত শাহ হাই হাই, নরেন্দ্র মোদী অমিত শাহ হাই হাই, বিজেপি দালাল কামতাপুরীর ঠাই নাই। কেন আজিকার দ্রবারত আজকে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি ময়নাগুড়ি ব্লক কমিটির নেতৃত্বে আজকে কেন্দ্র সরকার প্রতারণার বিরুদ্ধে আজকে আমরা একটা প্রতিবাদ মিছিল বাইর করছি ময়নাগুড়ি বাজারও। একটাই উদ্দেশ্য, শ্রমিক ভট্টাচার্য তোমরা একে মানসি একে ভাষাভাষী মানুষের তোমরা লোকসভার ভাষার দাবি উঠেছেন রাজবংশী অ্যান্ড কামতাপুর ডিবেটেড অ্যান্ড রুলস পলিসি এটাকার মাটির মানুষই বুঝে গেছে। তা শ্রমিক ভট্টাচার্য যদি আজকে এই কামতাপুরের মাটির পাও দেয়, এটাকার সাধারণ মানুষ, এটা কামতাপুরের ভূমিপুত্র মানুষ, এটাকার রাজবংশী মানুষ এর জবাব নিবে। আমার একটা জনগোষ্ঠীর দুইটা ভাষা কেন? শুভেন্দু অধিকারী বিধানসভা বঙ্গভঙ্গ আলাদা বিল পাশ করেছে, এটাকার যখন বিধানসভা বঙ্গভঙ্গ আলাদা আইন পাশ করছে তখন শঙ্কর ঘোষ, আনন্দময় বর্মন, শিখিয়া চ্যাটার্জি, কৌশিক বর্মন, মালতী রায় তোমরা কোর্টে আসিলেন, তোমরা ওই দাবিকে সমর্থন করেছিলেন। তাই এলাকানে তোমার মুখ বন্ধ, যেহেতু কেন্দ্র সরকার আলাদা রাজ্য আলাদা ভাষা করবে না, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকার জানিয়ে দিছে, এলা তোমার মুখ কেন চুপ? তাহলে এটাকার মাটির মানুষ এতদিন তোমরা উত্তরবঙ্গ বঞ্চিত, উত্তরবঙ্গ শোষিত, উত্তরবঙ্গ নির্পীড়িত এই কথা কয়ে এটাকার মাটির মানুষরা তোমরা ভোট নিলেন। এটাকার মাটির মানুষরাও জানে যে এই বিধেয়কগুলা আমার জন্য কান্ডিত হচ্ছে, এটাকার মাটির মানুষের যা সমস্যা তার সমাধান করবে। এলা যেহেতু কেন্দ্র সরকার কয়ে যাচ্ছে যে আলাদা ভাষায় আলাদা রাজ্য হবে না, তার জন্য তোমরা এলা চুপ করিয়েছেন। তাহলে এতদিন যে মিথ্যে কথা কয়ে এটাকার মাটির মানুষের ভোট নিয়ে যে তোমার বিধেয়ক হলেন, তাহলে এটাকার মাটির মানুষের কাছে তোমরা ক্ষমা চাও। না এলে আগামী দিনে তোমরা যদি বিজেপির জানতা লাগে, এই বিজেপির কথা কয়ে যদি ভোট চাওয়ার যান কি রাস্তাত বিরান, এটাকার সাধারণ মানুষ পাবলিক জনতা কামতাপুরের ভূমিপুত্র রাজবংশী মানসি তোমার লাগ ছাড়িয়ে কথা কবি না। সম্পর্কে নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারী
কামতাপুরের মাটি দেখলে এটাকার মাটির মানসি এটাকার সাধারণ পাবলিক তোমাকে ছাড়িয়ে কথা কেন কবি না? তোমরা আলাদা রাজ্য, আলাদা ভাষা, নারায়ণী সেনা, ঠাকুর পঞ্চানন বর্মার 250 ফুট মূর্তি, বিভিন্ন কথা কয়া এটাকার আমার মাটির মানসিলে তোমরা ভোট নিয়ে বিভিন্নবার এমপি বৈতরণী পার করছেন, এমএলএ বৈতরণী পার করছেন। আমরা 2026-এর আগে কেন্দ্র সরকার যদি এটাকার মাটির মানুষের ডিমান্ড যদি পূরণ না করে, এটাকার মাটির মানুষের আন্দোলনের মাধ্যমে কি ভোটের মাধ্যমে বিজেপি জবাব দিবে, তারে প্রতিবেদে আজকে ময়নাগুড়িতেও আমরা মিছিল করবো, বলকে জেলায় জেলায় আমার কর্মসূচি নেওয়া আছে। আগামী দিনে এই কর্মসূচির পর আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে আরো বৃহত্তর আমরা আন্দোলন আনতেছি। প্রয়োজন সাপেক্ষে এটাকার যে বিধায়কগুলি আছে, শঙ্কর ঘোষ, মালতী রাবা, শিখিয়া চ্যাটার্জি, আনন্দময় বর্মন, আমার সবারে বাড়ির সামনে যা এর জবাব নিম। নাই তোমরা এটাকার মাটির মানুষেরকে তোমরা ভুল স্বীকার করো, আর নাই রাজ্য ভাষার কথা কোন, রাজ্য ভাষা 26-এর আগে আমাকে লাগে। দাদা, কিছুদিন আগে উত্তরবঙ্গ সফরে কোচবিহারে এসে মুখ্যমন্ত্রী চিলারায়ের ছুটি ঘোষণা করেছে শুধুমাত্র উত্তরবঙ্গের জন্য। এই বিষয়ে কি বলবেন? এই ব্যাপারে মুখ্যমন্ত্রীকে একটা স্পষ্ট কথা চান, আমরা যদি কলকাতার মনীষী মহান মানসিলের যদি ছুটি ঘোষণা পালন করি পাই, তোমরা কেন একটা বীর যোদ্ধা, বীর ছিলেরা যা বিশ্বের মধ্যে একজন শ্রেষ্ঠ বীর খালি উত্তরবঙ্গ সীমাবদ্ধ কানে, তার মানে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ আলাদা? এটা দিদি আমাকে দেখে দিন। হ্যাঁ, তা তোমার সাথে আমার কোনো তাহলে সম্পর্ক নাই? তাহলে ওই হিসেবে আমরা যেহেতু আমার বীর যোদ্ধা তোমরা কেউ খালি উত্তরবঙ্গের ক্ষেত্রে ছুটি ঘোষণা করছেন, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে না। আমরা কি কাজী নজরুল ইসলামের ছুটি ঘোষণা মানি না, রবীন্দ্রনাথ ঠাকুরের মানি না? তাহলে এই ডিবেটে যা রুলস পলিসি এটা আমরা দিদি মানি নিব না। তোমরাই আমাকে দেখে দিলেন যে উত্তরবঙ্গের জন্য ছুটি ঘোষণা, দক্ষিণবঙ্গের জন্য না। কেন এই ডিবেট হবে? ছুটি ঘোষণা দিলে উত্তরবঙ্গ হবে, দক্ষিণবঙ্গ হবে। তাহলে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ দুইকেন মিলিয়ে করছেন তোমরা পশ্চিমবঙ্গ। উত্তরবঙ্গের মানুষ কামতাপুর রাজ্য চায়, কামতাপুরি ভাষা চায়, এটা উন্নয়ন চায়, এটা কর্মসংস্থান চায়। 26-এর বিধানসভায় কি কামতাপুর পার্টি একাই লড়বে নাকি কারোর সাথে জোট থাকবে? কামতাপুর প্রগ্রেসিভ পার্টি ডিমান্ডের সাথে যদি কেন্দ্র সরকার আমার রাজ্য ভাষা দেয়, এক তো দিছে করবি না, আমরা আন্দোলন করবো। আমরা ভোটের সময় না টিএমসি না বিজেপি, আমরা কোনো দলকে সমর্থন না। আমার জাতির যে ডিমান্ড আছে, আমার যে টাকার মাটির মানুষের ডিমান্ড আছে, আমার ডিমান্ড নিয়ে আমরা লড়বো। প্রয়োজন সাপেক্ষে এটাকার যতগুলো সামাজিক রাজনৈতিক সংগঠন আছে আমরা একজোট হয়ে প্রার্থী দিব।